তাকে আদমের নূরকে বহু বচনে দেখানো হয় নাই, বিদায় রুহের বহু বচন ওইখানে দেওয়া হয় নাই। কিন্তু এর আগেটা কিন্তু 3 জমাতে 18,000 মাখলুকাতের ভিতরে রুহ বিরাজ করতেছে, সূক্ষ্ম আকার বিরাজ করতেছে। কোরআনে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে চলে গেছে। এখন আত্মা মুক্তির জগতের দিকে ধাবিত হইতেছে। যখন রুহ ইনসানের মধ্যে দাখিল হয়ে গেল, নফস মুতমাইন্না হয়ে গেল, খান্নাস মুক্ত নফস হয়ে গেল, পরিশুদ্ধ নফস হয়ে গেল, তখন রূহ আর নফস, রূহ আর ফেরেশতা এক বরাবর হয়ে গেছে। বুঝছো কি বুঝি? এক সারিতে এসে হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি মিন আমরি রব্বি আমরি। এই যে আমর নির্দেশ, এটা বুঝাইলো যে এখন ওই পাক জবানে আল্লাহর কালাম প্রকাশ হয়ে যেতেছে। এই যে শবে কদর, এই শবে কদর আসলে সৃষ্টি তত্ত্বের রহস্যের ভিতরে গোপন আছে। তো সাধারণ মানুষ এইগুলো বুঝে না, এগরে নামাজ পড়তে দিছে, ওইটা করো ওইটা করো, তোমরা নিন্দা করো না, কারণ একটা কিছু করতে আছে। আরেকটা বিষয় হলো, এখানে যদিও বলছে হুয়ের আবির্ভাব করছে, হুয়ের আবির্ভাব করছে, যখন রূহ চতুর্থ দ্বারের মধ্যে রূহ আর ফেরেশতা একবার হচ্ছে পবিত্র জগতে কাম হয়ে গেছে, তখনই সালামুন শান্তি হিয়া হাত্তা পর্যন্ত মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। ফজর কোথায়? কোরআন আল ফজরে বা কোরআন আল ফজরে কানা মাসুদা, ফজরের কোরআন, অর্থাৎ তার বাক শক্তিটা আল্লাহর এলেম জাগ্রত হয়ে গেছে। এখন ওই মানুষটা চির শান্তির দেশে সালামুন হিয়াত্তা মাতলাইল ফজরে, ফজর মানবাত্মার জাগরণ ঘটে গেছে, দূর হয়ে গেছে, দরজা খুলে গেছে, হুকুমনি তীর ফিল মা আনি, নবজাতক শিশু মানবাত্মার জাগ্রত হয়ে গেছে। তাই বলছে বুর হলো, তোর হলো, খুকুমনি উঠরে, হ্যাঁ, এই দরজাটা খুলে গেছে। তিফলুল মা আনি, নবজাতক শিশু, অর্থাৎ রুহের ইনসানিকে বলা হয়, বুঝা যায় জায়গা বলছে। তাই শান্তি ফজর পর্যন্ত, মানে সে ফজর প্রাপ্ত হয়ে গেছে। কথা বলছো? ইন্না কোরআন আল ফজরে কানা মাসুহুদা, হ্যাঁ, নিশ্চয়ই ফজরের কোরআন হলো প্রমাণিত, ওই মানুষটা নিজেই কোরআন। কাজে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, শক্তির রজনীতে হু নাজিল হয়েছে। হু ছিল গঞ্জ মুখফি, এই জামাদাত নামাদাত ধায়ানাত ফালকা নাজগাতুন হইয়া হয়ে গেছে। হুয়ের আবির্ভাব ঘটে গেছে। যখন প্রথম আমার আবির্ভাব করতে মাতৃগর্ভের থেকে, ওইখানে হলো শবে কদর। বোঝা যায়? হ্যাঁ, এটা কোন মাসে? হ্যাঁ, এটা মাসের মধ্যে নেট ঠেকাইছে কি? হ্যাঁ, কেমন বাটপার আর বাটপার। হ্যাঁ, সোরায় দৌড়াই গেছে, জুব্বা জাব্বা ফিরা সোরায় চুরি করছে, দাবরা নেই খেয়ে দৌড়ে গেছে, এক গ্রামের মধ্যে গিয়ে উঠছে, চিন্তা করছে আমার গ্রামে তো মসজিদে মৌলবী না, এটা রেখে দেই, হ্যাঁ ফলাফান ফরাইব না। তাহলে কি হয়, তা আসলে মৌলবী না, বুঝো না? তো কি আর ফরাইব, তো ফরাইতেছে গোলামালে যাক কতদিন, গোলামালে যা ফলাফানে তাই করতেছে। এই কথা শিখাই দেখা গেছে, বাথরুমে মুরব্বী যায় দিক দেয়, সে তো ফলাফানে এগুলি বুঝতেছে। হ্যাঁ, কিরে এগুলি কয় কেমন বলা, মানে গোলামালা যাক কতদিন, এই তোর কেটা শিখেছিল, মৌলবী কইছে, তোরা এখন থেকে পড়তে থাক, বাজুর বুজুরি করে খাবি কদিন। এবার ফলাফানে ফেলে বাজুর বুজুরি করে খাবি কদিন। মৌলবী বাথরুমে এসে অবস্থা বেগা, তা ফলাফানে বাজুর বুজুরি করে খামু কদিন। হ্যাঁ, মনে করছে তোরা তো পড়ছি আনতে না পারছি। আমাদের এই মাদ্রাসার আলেম সমাজ এমন ভাবে মানুষকে অন্ধ করছে যে এই বিষয়গুলা তার যে একটা চিরন্তন শাশ্বতকালের, অখণ্ডকালের যে একটা জ্ঞান এই জায়গার ভিতরে লুকায় রয়েছে। কারণ সৃষ্টি ধাবিত হইতেছে একটা লক্ষ্য করে, আত্মা
সৃষ্টির ভিতরে আত্মার ভ্রমণ একটা কিছুকে লক্ষ্য করে, লক্ষ্যস্থল করে। সেই লক্ষ্যটা কি? মানুষ নিজে। আত্মার ভ্রমণের লক্ষ্যস্থল হলো মানুষ নিজে। আমরা মানবাত্মার জগতে, মানব রূপ, মানব দেহ, মানবাত্মার জগতে এসে হচ্ছি। কথা বুঝছো? এখানে হোসাইনের জলিতে প্রতিঘাত হইয়া আল্লাহর কালাম, যদি এখানে কিন্তু বলছে ইন্না আনজালনা হু, হু বলতে আমরা আক্ষরিক করতে বলে ইহা, তিনিও বলে। কথা বুঝছো? তাহলে ইন্না আনজালনা হু, হু আলো আদার ভেদকারী, ভালো মন্দ প্রভেদকারী এক মহাশক্তিধর সত্তা হু। এই মহাশক্তিধর সত্তা হুটাই আজকে এই মানব রূপ ধরছে। এটা আবির্ভাব করছে, প্রকাশ করছে, নাজেল হয়েছে, উদয় হয়েছে। কথা বোঝা যায় না? কাজে সবে কদর কোন জায়গায়? সবে কদর তো 5টা। সবে কদর 5টা, 5 বস্তুতে সবে কদর, 5 বস্তুতে সবে কদর। 5 বস্তুতে সবে কদর আছে বিদায়ী সব কথাটা আইছে। লাইল কথাটা আইছে, লাইল তো রাত্র, সব অর্থ ফার্সি ভাষা রাত্র। কথা বুঝছো? এটা আছে, অর্থাৎ বস্তু শক্তির ভিতর থেকে যখন সপ্ত নূর প্রকাশ হয়, ওইটা সিফাত। কথা বুঝছো? এই সপ্ত নূরের ভাগ্য যত আমাদের হয়, আমরা যেন লাভ করতে পারি, মানব রূপটা রক্ষা করতে, বাক শক্তিটা রক্ষা করতে পারি, সেই প্রার্থনা ছিল সবে বরাতে, লাইলাতুল মুবারাকার। কোরআনের মধ্যে সম্ভবত সূরা দুখাইনের 1 থেকে 4 নম্বর আয়াত। কথা বুঝছো? এটা ছিল ওই জায়গা। আর ওইখান থেকে যখন সেই পানি বস্তুর থেকে নফস লাওয়ামা মোকামে কাবা কৌসাইন, ওইখান থেকে সৃষ্টি আরম্ভ হইয়া যখন মাটি বস্তুর কণা, বস্তু কণার ধারা, বস্তু শক্তি, বস্তু সত্তা লইয়া আত্মা যখন রূহ যখন মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসে, আবির্ভাব হয়, উদয় হয়, নাজেল হয়, তখন তাকে বলে লাইলাতুল কদর। এটা তো সবার সৃষ্টি কাহিনী, বোঝা যায় না? হ্যাঁ, নিজেকে হারাইয়ে নিজে খুঁজে। মানুষের লক্ষ্যস্থল মানুষ, মানুষের লক্ষ্যস্থল মানুষ। এটা বোঝা হয় নাই, জানা হয় নাই। মানুষ অসীমের প্রকাশ, সীমের মধ্যে অসীমের রূপ ঝলক দিতেছে। একটা গানের মধ্যে আছে, সাগর জলে মুক্তার জন্ম, মুক্তার মধ্যে সাগরের রূপ, তেমনি স্বরূপ এই অজুদে সে দেখ সেই অপরূপ। সে অভারিত প্রেম সিন্ধু, কখন পিতা কখন বন্ধু, বনজিরে চিনল না কিন্তু রজ্জবের সেই প্রেমালাপে। তাই বলে রে মন পাগলা আয়না চলে শরীয়তে, এই দেহটাকে শরীয়ত বলে। খোদার ডাক না বলে, খোদার আবরণ হিজাব বলে। তাই খাজা গরিব প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ তুমি কোন বাহানায় পর্দার আড়ালে? আল্লাহ বলে তুমি আমার বাহানা, আর তোমার অস্তিত্বটাই আমার হিজাব। বুঝা গেছে? বস্তু শক্তি প্রকাশ না পাইলে কখনো আল্লাহর গুণ, খাসিয়ত, প্রপার্টি ক্রিয়াশীল হয় না। বুঝা যায়? এ বলছে আনামিন নুরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। মুহাম্মদের স্তর থেকে, মানুষের স্তর থেকে অনন্ত সৃষ্টির সৃজন, মানুষ থেকে অনন্ত সৃষ্টির সৃজন। নূর যদি প্রয়োগহীন না হয়, কোথাও প্রয়োগ করার ক্ষেত্র না পায়, তাহলে ওটা ক্রিয়াশীল হয় না। উদাহরণ দিই, ডিমের মধ্যে সবকিছু পাওয়া যায় নাকি, আছে না? এটার জন্য সবে বরাত।
আর যখন কর্মী ঘরে হাঁটে ওটা সবে কদর। এবার বোঝা যায়? হ্যাঁ, ওইখানে গুণ প্রবিষ্ট হইতেছে, গুণাত্মক ভাব প্রকাশ পেয়ে যেতেছে। দর্শন শক্তি ঠিক আছে, শ্রবণ শক্তি ঠিক আছে, কালাম শক্তি ঠিক আছে, হস্তপদ্র শক্তি ঠিক আছে, পাওয়া গেছে না, কাজ করতেছে না, ডিমের ভিতরে কাজ করে। তাই ওইটাকে ওই সবে কদরের প্রস্তুতির জন্য সবে বরাত। বুঝা যায়? কি কাজটা হয় কি ডিমের ভিতরে না, 20-22 দিন পরে বাচ্চা হয়, বাইরে না ভিতরের থেকে, ওইখানে শ্রাবণ মাস, ওইখানে সবে বরাত। আর যাইয়া হারতাছে, শক্তি প্রয়োগ হইতেছে, বস্তুর দেহ বস্তুর মধ্যে শক্তি কাজ করতেছে, সব কাজ করতেছে, সবে কদর। কাজে শক্তির জগতে না আসলে, বস্তুর জগতে না আসলে শক্তি ক্রিয়াশীল হয় না। তাই এই সবে কদর নাম হলো নাইট অফ পাওয়ার। এটা সম্মানিত রাষ্ট্র না, মহিমানিত রাত্র না, এগুলো মোল্লারা বানাইছে। এগুলো জেগে গেছি, পরিষ্কার বোঝা গেছে? প্রত্যেকবার কইতাম না, একবারে কয়ে দিলাম, বুঝালো। এই হলো সবে কদর। এটা একটা জ্ঞান, বিশেষ একটা আধ্যাত্মিক জ্ঞান। এটা নিজেদের মধ্যে নিজেদের অবস্থান বোঝা যায় না? হ্যাঁ, ও যদি মোকাম মঞ্জিল নফস সম্পর্কে ধারণা না থাকে তো আউলা চক্কর লাগিয়ে যাবে। কথা বলছো? কেউ তো রুহের আল্লাহ বানায় ছেড়ে দিছে। আল্লাহর তো দুই রূপ, একটা জাতি একটা। তাহলে রুটা কোন রূপ? সাফাতি রূপ। আমরা বলি না যে হাকিকতে ফাতেমাই আল্লাহ, কথাটা বুঝো। সে সপ্তগুণে গুণী, রূহ সপ্তগুণে গুণী, বুঝো না? না না, রুটাই সরাসরি আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে আলাদাও করা যায় না। এই সূক্ষ্ম অবস্থার ভিতরে কি ওই অনেকে এই ডাব্বা মারে, রুহেরই আল্লাহ। রু তো জাত দিছে, জাত পাক হইলেন আল্লাহ। কথা বোঝা যায়? জাত পাক আল্লাহ, জাত পাক নিশ্চিত যে অবিনশ্বর সত্তার শক্তিটা, সেটাকে রূহ বলে। কথা বলছো? এটা জামাতি নাবাদি হায়ানি জগতের মধ্যে ব্যবধান থাকে, গরমিল থাকে। কিন্তু এটা যখন রূহে ইনসানি যখন চতুর্থ দায়রা যে জীবত্ব শক্তি, মানে বিশেষ করে পশুত্বের শক্তিটা ভাঙ্গিয়া মানুষ যখন শুদ্ধি জগতে উঠা যায়, নফসের শুদ্ধিতা করে, অর্থাৎ খান্নাস মুক্ত করে, তখন রূহ ইনসানি জাগ্রত হয়। ওই জায়গার মধ্যে রূহ আর নফস এক সারিতে থাকা, বুঝা গেছে? তাই তানাজ্জালুল মালাইকাতু আর রূহ ফিহা বিইজনি রাব্বিন কুল্লি আমর। একটু বুঝার বিষয়, আল্লাহ কি লাইনে দাঁড়াইছে? ফেরেশতাগণ এবং রূহ নাজল হয়েছে। কোরআন আরেক জায়গায় আছে, সেদিন রূহ এবং ফেরেশতাগণ কাতারবদ্ধ হইয়া দাঁড়াইব। রূহ এবং ফেরেশতা কাতারবদ্ধ হইয়া দাঁড়াবে, আল্লাহ দাঁড়াইব। কথাটা বুঝতো? আল্লাহ দাঁড়াইব, রূহ এবং ফেরেশতা। ফেরেশতা চিনতে পারলে আর রূহ চিনতে পারলে বিষয়টা বোঝা যায়। কথা বুঝছো? তখন তো কোরআনে বলতেছে রূহ আর ফেরেশতারা সারিবদ্ধ হইয়া দাঁড়াইব নাকি? তো সারিবদ্ধ হইতে দাঁড়ায়, এখানে রূহ যদি আল্লাহ হয়, আল্লাহ দাঁড়ায় থাকবে না? হ্যাঁ, রূহ তো তার সাফাতি রূপ, আল্লাহ দাঁড়ায় থাকবে, ইয়ার লোক ফেরেশতা লাগে না। সারিবদ্ধ হওয়া, সব একটা কাতারে চলে আসা, সমান পর্যায়ে চলে আসা, সম পর্যায়ে চলে আসা, একদম শুদ্ধ জগতে চলে আসা। বুঝা যায় না? এটা কাতারে দাঁড়া, এই সোজা করতে হইব নাকি? সোজা হইয়া দাঁড়াইলে এর মধ্যে কেউ আগে পাশে দাঁড়ায়? দাঁড়ায় না। তো রূহ আর ফেরেশতা সারিবদ্ধ হবে, অর্থাৎ এরা আলমে লাহুতের দরজার ভিতরে ঢুকে যাবে, মোকামে মাহমুদার ভিতরে ঢুকে যাবে। এরা সারিবদ্ধ, মানে এক সারিতে এক গুণ খাসিয়তে অবস্থান করবে।
অন্য দিক দিয়ে অন্যরমেরও বলা যায়, এটি সোজা কথা আর কি, বুঝো না? একই মিল আছে, এই হাতে 5টা, এই হাতে 5টা, মিল আছে? এটা আছে না? সারিবদ্ধ হইল, বুঝা গেছে? কাজী রু দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়াবে, নাজিল হয়েছে রু এবং ফেরেশতা। এর জন্য কেউ কেউ বললে রু একটা, একটা ছাড়া 2টা নাই। এরা জাতের বিকশিত হওয়ার তালিমটা এরা বুঝে না। বলছো কিভাবে 18,000 মাখলুকাত সৃষ্টি হইতেছে, 18,000 মাখলুকাত বন্দিঘরের ভিতরে কিভাবে রূপ আবদ্ধ হয়ে রয়েছে, কিভাবে মুক্তি পাবে, কোথায় আবদ্ধ হয়েছে? 18,000 মাখলুকাতে আবদ্ধ হয়েছে। কেন মুক্তি পাইতেছে, কেন আবদ্ধ হয়ে রয়েছে? কারণ সে 18,000 মাখলুকের সৃষ্টির ভিতরে ভ্রমণের মধ্যে আছে আত্মা। এই ভ্রমণ করে শেষে মানব দেহ লাভ করে, মানব দেহ জন মানবাত্মার মুক্তির জগৎ। এখন আমাদেরকে এই মানব দেহ দ্বারা মুক্তি পাইতে হবে। অন্য কোন সৃষ্টির মধ্যে মুক্তির অজুদ দেহ নাই, একমাত্র মানব অজুদ দ্বারাই মানবাত্মার আল্লাহর আত্মা রুহুল্লাহ মুক্তি লাভ করতে পারে। আত্মার লক্ষ্যস্থল ওই মানব সুরতের ভিতরে কায়েম থাকা। এটা যারা ধরে রাখছে তারাই সবে কদর, সবে বড়, সবে কদর বুঝতে পারছে। পরিষ্কার হয়েছে, বুঝা গেছে? হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আবার কারণ এই আলোচনা তো বেশি না, সংক্ষিপ্ত ছোট্ট আলোচনাই, কথা বলবেন। আর টাইনা হেসরা নিয়ে লম্বা করলে এইটা অন্য বিষয়, এক কথাই কত বরাবর আইব, বুঝা যায় না? যাক, বুঝা গেছে সবে কদর। তো যদি আবার এই দেহের মধ্যে থাকি আগামীতে, তাইলে হয়তো জিজ্ঞাসা করতে পারি সবে কদর কি জিনিস, করতে হইব। হ্যাঁ, তাই মাঝে মাঝে চিন্তা করি একটা ব্ল্যাকবোর্ডটা নাই, তা নাই ওটার মধ্যে আইকিয়া আইকিয়া বুঝাই কিভাবে হয়, সুবিধাটা বেশি, সাফা বেরান লাগে না। যাক, নূর আলম কই এখানে যে আলোচনা করছি এটা মনে রাখতে চেষ্টা করবেন, কারণ এর রহস্যময় জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান। আমাদের এখানে মোল্লা কখনো ফেসাল হয় না, হবেও না, ওইটা একটা বাজে ফেসাল। কারণ একটা জিনিস বলতে গেলে যেমন আমি একটা রুগী, আমার চোখে পানি পড়তেছে, ব্যথায় অস্থির, আরেক লোক দেখে করলো ওনার মনে হয় সম্ভবত মাথা বিষ, না তো ওনার হতে কেউ মারা গেছে, হয়তো ওনার টাকা পয়সা হারায় ফেলাইছে, তাই কান্না করতেছে। কারণ আমি তো বলি নাই, চোখের পানি দেখে সবাই যার যার মনে মন্তব্য করতেছে, আমাকে না জিজ্ঞাসা করা পর্যন্ত কিন্তু আসলটা পাওয়া যাবে। তো এই যে সবে কদর, সবে বরাত বইছি, অনেকেদের অস্বীকারও করে, কারণ বুঝাগুলো হার হলে বেজন্ম, হার কোনো জন্মই নাই, এমনি হতো হয়ে গেছে। তাই সবে বরাত, সবে কদর, এটার মূল বিষয়টা কি, এইটা না জানলে বাহিরেরটা কোনো দাম নাই, বুঝা গেছে? আসল হাকিকত না যাই না, আমার যদি কেউ কোনো ডাক্তার ওষুধ দেয়, আমার রোগটা আগে আর ধরতে হবে না, আমার বর্ণনা দিতে হবে, তিনি আমার রোগটা ধরবে, আমার কথা শুনবে, যেই রোগ যেই লক্ষণ দেখে ওনা বুঝবে এই রোগটা কি, সেটার মতো ওষুধ দিবে। নাকি গ্যালি কত ওষুধ দিয়ে দিব, হ্যাঁ, যে আপনি রুগী এই ফুটলাটা দিয়ে দেন, ওই রুগী ওই ফুটলাটা দিয়ে দেন, চলবো? তাইলে এখন কি করতে হবে, আগে আমার রোগ নির্ণয় করতে হবে, সেই রোগের কি ঔষধ তা ডাক্তার দিবে। এই সবে কদর, সবে বরাত, ধর্ম যত কথাই হোক, মূল বিষয়টা আগে বুঝতে হইব, তারপরে তো বাহির। আমার যদি মূল ঠিক থাকে, বাহিরও ঠিক আছে, কিন্তু বাহির ঠিক রাখিয়া কোনোদিনই পারবে না, বাহির দিয়া কোনোদিন ভিতর ঠিক করা যায় না। যেমন বেশভূষণ দিরা, জুব্বা, টুপি, কত কিছু নিয়ে এগুলি করতেছে, এগুলি কোনো কাম নাই, এগুলি কোনো কাম নাই। তুমি লেংডি দিয়ে রয়েছো নাকি জুব্বা পরছো নাকি শার্ট প্যান্ট পরছো ইত্যাদি বোধহয় দেখবে না, দেখবে তোমার মনটা কোন হালে আছে, বুঝছো?
এগুলি যারা করে আর এই নানান রকমের পেশাল করে। ওই যে একটা কথা শুনলাম আজকে, খাজা বাবা নাকি বুয়া, কি জানি মোস্তাকুন নবী আবার কাশিমি নাকি, এটা কি বড় বেশি বেশি করে কাশে মনে হয়। আসলে বেশি বেশি করে কাশে। দেখো ও আবার হ্যাগো দলের এক লোক চেষ্টা করতেছে যে ওই লোকটা এটা কয় নাই কিছু কাটটা কুটটা কথা বলছে ইত্যাদি আর কি। তো আমি জানি না, আমি এটা শুনে অনেক দেখছিলাম আর কি। আমি মনে করি যে লোকটা বলছে বা যারা বলছে এগুলি তো মাদ্রাসার লোক, এগুলো তো ধর্মের আধ্যাত্মিকতার ভাবধারার আবাস ইঙ্গিত তাদের মধ্যে নাই। হ্যাঁ, ধরো সেই লোকটা যদি বুয়া কুইয়া থাকে, কারে বলছে? খাজা বাবাকে বুয়া বলছে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় যখন তার খাজা ওসমান হারুনি গেছিল, সাথে খাজা বাবা গেছিল। খাজা ওসমান হারুনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কিন্তু খাজা গরিবে না, সোজা দাঁড়ায় রয়েছে, তিনি হা হু কিচ্ছু বলে না। তার গুরু সালাম দিল রাসূলকে, ভক্ত সালাম দিল না। তার গুরু লক্ষ্য করলো মঈনুদ্দিন সালাম দেয় না, বলল মঈনুদ্দিন রাসূলকে সালাম দিলে না, একটু লক্ষ্য করো, আমরা দশ হইলে কি হইতো, আমগুলোকে ভক্ত থাকলে কি করতো? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, হুজুর আমি মঈনুদ্দিন কোথায়? আমি তো আমাকে খুঁজে পাই না। এই মঈনুদ্দিন চিরদিনের জন্য আপনার চরণে উৎসর্গ করে দেওয়া হয়েছে, আমি সালাম দেব কোথার থেকে? আমার তো নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা ইরাদা নাই। তার গুরু খুশি হইয়া বুকে ধরায় ধরে বলল, মঈনুদ্দিন আমি হুকুম দিলাম তুমি সালাম দাও। সালাম দিল, উত্তর আসলো, ওয়ালাইকুম সালাম ইয়া কুতুবুল মাশায়েখ বাররি ওয়া বাহরে। হে জলস্থলে কুতুবদের মাশায়েখ, তোমার প্রতি রহমত বর্ষিত হোক। সেই খাজা গরিবানাকে আনার ফলের মধ্যে হিন্দুস্তানের ম্যাপ দিকে তিনি ভারতে আসলেন। ভারতে এসে কতটি লোক মুরিদ করলেন? কারো মতে 92, কারো মতে 98 লক্ষ লোক মুরিদ করছেন। ধরলাম 92 লক্ষ মুরিদ করছে। যে সময় 92 লক্ষ লোকটা তিনি ইসলামের মধ্যে ছায়াতলে আনছেন, ওই সময় যদি বর্তমান হিসাব করি কমপক্ষে 40 কোটি মানুষ হবে। 1,24,000 নবী রসুল যদি পৃথিবীতে 12 বার জন্ম নেয়, তাহলে ওনার সমান মুসলমান করতে পারবে। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে 12 বার জন্ম নিলে, কথাটা বুঝো, সেই মানুষটা যদি বুয়া হয় তাহলে রাসূলও তো বুয়া হইয়া যায়। কারণ ওনায় তো আতায় রাসূল, রাসূলের দান, হ্যাঁ রাসূলের দান। তাই তিনি রাসূলের যে জিনিসটা, উপহারটা ভারতবাসীর জন্য দিলেন, সেই মানুষটাকে যে ব্যক্তি ভুয়া বলছে, হেরা মুসলমান বললে মানুষের মুখ না ভাবে। কথা বুঝছ? এরম সরমুল্লাহ রেজুমুল্লাহ এত কইছিল, রেজুমুল্লাহ ছিল না? এই রেজুমুল্লাহ বলছিল এজিদ খুব ভালো ছিল, 100 রাকাত নামাজ পড়তো, অনেক জ্ঞানী ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। এরপরে যখন অন্য সুন্নি মোল্লারা ফেদানি মারছে, এরপরে আমি ভুলে গিয়ে এলেছি, হ্যাঁ চোর ধরা পড়ছে, হ্যাঁ তুই কেডারে ঠাকুর করে, আমি কলা খাই না, খায় না হলে কয়কে। আর হ্যাঁ অস্থিমধ্যের মধ্যে মিললে মজ্জা গেছে এজিদের মহব্বত। তাই এই সর্বনগরের যারা মুসলমান দেব, ওগুলো মুনাফেক। হ্যাঁ, এজিদ তো কাফের, লানাতুল্লাহ। এজিদকে যে ভালোবাসবে সেও লানাতুল্লাহ। আমি বেহুশের চৈতন্য দানের মধ্যে ফতুয়াগুলি দিয়া রাখছি, কথা বলছো তো। খাজা বাবায় বুয়া,
তাহলে খাজা বাবার কে এখানে পাঠাইছে? আমাদের মহানবী। তাহলে এই বুয়া লোকটা যে পাঠাইছে হ্যাঁ তো বুয়া হয়ে যায়। হ্যাঁ বুঝো? তাহলে এই মোস্তাকুন নবী, হ্যাঁ নবীদের তাক নাকি অর্থ, যাই ঠিক আমি বলতে পারতাম এরকমই তাক অর্থ। হ্যাঁ তাক আছে তো শব্দটা। এই মোল্লায় 10টার মোল্লা দুইটা বই পুস্তক পড়িয়া এক খাজা বাবারা কয় বুয়া। হ্যাঁ যে খাজা গরিবের নওয়াজ তিনি কাবাগর জিয়ারত করে যখন দাঁড়ায় রইলেন, হাতে পাজলো, মঈনুদ্দিন আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার কিছু কিছু চাও? হে আল্লাহ পাক আপনি আমার প্রতি খুশি, এরপরে আবার আর কি চাওয়ার আছে নাকি? তাহলে আল্লাহ বুয়া লোকটা খুশি হয়ে গেলেন। হ্যাঁ আল্লাহ বুয়া লোকটার প্রতি খুশি হইলেন। মঈনুদ্দিন তুমি আমার কাছে কিছু চাও? হে আল্লাহ যদি আমার চাইতেই হয় তাহলে একটা জিনিস চাই, আমার এই তরিকার মধ্যে যারা দাখিল হবে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন হে মঈনুদ্দিন তোমার এই সাজরার আমার মধ্যে কিয়ামত পর্যন্ত যত লোক দাখিল হবে আমি সবাইকে ক্ষমা করে দিছি। সেদিন থেকে এই তরিকার নাম হলো চিস্ত আহলে বেহেশতি। আর 10 পয়সার মোল্লা, হ্যাঁ ভিক্ষা খয়রাতি করে লেখাপড়া করো, তুমি খাজা বাবার কও বুয়া। হ্যাঁ এই সমস্ত মোল্লাকে বুঝাইতে দেওয়া আর ছাগলের নাকের মধ্যে আতরে শিশি ধরা, বুঝো না? এরকম কত কত বেলাহাজ মোল্লা যে এই মাদ্রাসার মধ্যে তৈরি হয়েছে, এটার কোন সীমা আছে? কই খাজা বাবা। হ্যাঁ আবার বলে আমাদের দেশে অনেকে খাজা বাবা নাম ধরছে ভুয়া, মানে ওরা ভণ্ড, সেরেক করে। হে মোল্লা তুমি সেরেকের বুঝো কি? তুমি 100% সেরেকে তো ডুবে আসো। তুমি তোমার বাপ দাদা তোমার গোষ্ঠী সদ্য যত মোল্লা আছে আমার কাছে লই আমি প্রমাণ করে দেবো। তুমি যে 100% সেরেকে তো ডুবতেছো এটা প্রমাণ করে দেব। আমি তো ইউটিউবে বলতেছি ছাড়বো না তো কালকেই। হ্যাঁ তোমরা 100% মোল্লারা সেরেকে তো ডুব দিয়ে রাখছো, ফকিররা সেরেকে তো ডুব দেয় না। তবে এটাও বলি ভুল সব জায়গাতেই আছে, কম বেশি আছে না? থাকতে পারে। ভাত খাইতে ভাত পরে 2 সাইডটা করে না, তাই বলে রাগ করে বাসনে উল্টে দেওয়া যাবে? কোন বেড়া কোন জায়গায় ভুল করছে সেটা তো পীর ফকিরের বিষয় না, না করতে পারে মানুষ। তো ভুলের জগতে কম বেশি সব জায়গাতেই আছে না? কেউ পেট বাসানোর লেখা ফকিরের ব্যাস ধরছে, ধরছে না? কে তাবিজ তোমার লই ফকিরের ব্যাস ধরছে না? আরে না ওই ফকির না, লিল ফুকারাল হুশির ফি সাবিলিল্লাহ একটা আয়াত আছে সূরা বাকারার 273 নম্বর আয়াত। আল্লাহর ওই ফকিরদেরকে সমাজের মানুষের উপর নির্দেশ, তোমরা তাদেরকে সদকা অর্থবিত্ত দিয়ে সাহায্য করো। কোরআনে সূরা বাকারা 273 নম্বর আয়াত। এটা ভিক্ষার ফকির না, ভিক্ষার ফকির না। তোমরা আরো বাটপারি করছো। দান খয়রাত সদকা মাদ্রাসায় দেওয়া যাবে না, এতিমখানায় চলবে না, মসজিদে চলবে না, হারাম। 8টা খাতে সেটা দিতে হবে। দেখি সামনে আসলে বলতে পারি, এটা হ্যাঁ জানে। কথা বুঝছো? কাকে দিতে হবে সে 8টা পর্যা কোরআনে তুলে ধরছে, এদেরকে দিতে হবে। তাই কই 10টার মৌলবী তোমাদের ভাষা 1000 বেড়া ছাগল ঘুরে, তা ঠিক আছে।
এগুলি একটারও লেজ, 2-4টা 10টার নিচে লেজ নাই। কথা বলছো? কথায় বলে না গান ভার হইলে ফাইট না শালা। এই দেশের মুসলমান করলো খাজা গরিবে নামাজ আইসে, হ্যাঁ, বর্তমান তুলনায় প্রায় 40 কোটি লোককে ইসলামের ছায়াতলে আনলো। আর এই দেশের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ, তিনি এই দেশের মধ্যে শাহপরান আর 12 জন ওলি নিয়ে আইসা এই দেশের এই দেশের মধ্যে আইসা ইসলামের আলোকে আমাদেরকে আলোকিত করলেন, রহস্য জগতের জ্ঞান আমাদেরকে দান করলেন, আমাদেরকে সাম্যবাদ, ভ্রাতৃত্ব বন্ধন, প্রেম, ভালোবাসা, মহব্বত কিভাবে মানুষ মানুষের সাথে করে সেটা শিক্ষা দিলেন। হ্যাঁ, আজকে তাদের কাছে তোমরা মুসলমান হইয়া তোমরা এখন দাবি করো ওরা ভুয়া, ওরা সেরে কি করে পূজা করে। আতায় রাসূল হিন্দে ওলি খাজা গরিবে নওয়াজ, তিনি যখন আজমিরে আসে, তিনি পাকিস্তানের দাতাগঞ্জে বক্সের রোজার মধ্যে তিনি 40 দিন চিল্লা করছিলেন, এ মোল্লা, তুমি কি এখন বলবা যে খাজা বাবা মাজার ঘুরা করে সেরে কি করছে? হ্যাঁ, তুমি তো রহস্যটাও জানো নাই, ওই বেটা শিক্ষার দিছে আর তুমি পরের বস্তালিয়া দৌড় দিছ। কি কারণে শিক্ষার দিছে তা তুমি জানো না। ওলিদের বেদ জানবে কি করিয়া? ওলিদের বেদ তারাই জানে আল্লাহর দয়া করুণা যাদের মধ্যে আছে, না হইলে বুখারীতে পরিষ্কার বইলা দিছে, যারা আমার ওলিদের বিরুদ্ধে কি করে? শত্রুতা করে, ওলিদের বিরুদ্ধে শত্রুতা করে। আল্লাহ কি করবে? বলছে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে তো আল্লাহ জিহাদ ঘোষণা করছে। তাই একবার মাথা মগজ গইলা গেছে, জাহান্নামী মগজ মাথার মধ্যে ঢুকিয়ে গেছে, তাই উল্টা পাল্টা হইতেছে খাজা বাবা ওলিরা শিরক করে, মাজারে শিরক হয়। হ্যাঁ, ও যখন কাবা ঘরে গিয়ে পাথরের সময় দেয় তখন সেরবে না? মানুষ কি সৃষ্টি শ্রেষ্ঠ না পাথর সৃষ্টি শ্রেষ্ঠ? ও মোল্লাকে হুশ আক্কেল হয়ে জায়গা নাই, ওটা লজ্জা করে না? ওই পাথরের সময় দেখ আমার গুনাহ হয়ে গেছে। কাবার দেওয়ালকে, মাটির দেওয়ালকে তোমরা সেজদা করো তখন সেরে হয় না? যখন দাঁড়াইয়া জমজম কুয়ার পানি খাও তখন সেরে হয় না? হযরত হাজেরা দৌড়াইছে সাফা মারা, তখন তোমরা দৌড়ে সেরে হয় না? কে? ইসমাইল শয়তানটা 3 জায়গায় দিলা দিছে, পাথরের স্তম্ভ বানায় থুয়ে দিছ, এই পাথরের পূজা করতেছো, 3বার ঢিলা দিতেছো, এটা পাথর পূজা হয় না? স্তম্ভ পূজা হয় না? পিলারের পূজা হয় না? ইসমাইল নবীর যেখানে কুরবানি করছে, একটা পাহাড়ের ধারের মধ্যে একটা ছোট্ট মিনারের মতো আছে, ওইখানে কুরবানি করছিল, যাইতে পড়ে রাস্তা। তো ওইখানে গিয়ে তোমরা কুরবানি করবো, তো এটা পূজা হয় না? আদম আরাফাতের মধ্যে আদম হওয়ার সাক্ষাৎ হয়েছে, এইখানে তোমরা গিয়ে সময়, এটা পূজা হয় না? হ্যাঁ, নবীজি উহুদ যুদ্ধের শহীদদের মাজার জিয়ারত করছে, তখন কও না নবী মাজার পূজা করছে? হযরত আয়েশা 400 মাইল দূরে যায় তার ভাই আব্দুর রহমান আবু বকরের মাজার জিয়ারত করছেন, কও না আয়েশা মাজার জিয়ারত পূজা করছে? হযরত ফাতেমা সপ্তাহে 2-3 বার উহুদ পাহাড়ের মধ্যে মাঠের মধ্যে তার দাদা আমির হামজার মাজার পরিষ্কার করতেন, জিয়ারত করছেন, কও ওটা যারা মাজার পূজা করছে? হযরত বিল্লাল টাইপ থেকে দূরে এসে রাসূলের রোজার মধ্যে গাল ঠেকা ফুইরা সেজদাটা ফুইরা কান্নাকাটি করছে। একটা মহিলা এসে বলতেছে, হযরত আয়েশাকে বলতেছে, আপনি দরজাটা একটু খুলে দেন, হুজরার দরজাটা খুলে দেন। খুলে দিল, তিনি ওই জায়গার মধ্যে মাথা ঠেকা কাঁদতে 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 মহিলাটা মারাই গেল। কয় হারা মাজার পূজা করছে, রোজা পূজা করছে? এই মোল্লার দল, তোমরা পূজা কারকে বুঝো আর শিরক কারকে বুঝো? যুগে যুগে ওলিরা কত কাজ করে গেছে, এমন কিছু কাজ করে গেছে প্রকাশ্যে বোঝা যায় সেটা ভুল, আসলে সেটা ভুল না। মনসুর হাল্লার জবানে এসে আনাল হক, আমি সত্য, আমি বাস্তব, আমি হক, আমি আল্লাহ। এ মোল্লা তারে পুইরা মারছে, তারে শুলে চড়াইছে, হাত পাও কাটছে, জিব্বাটা পর্যন্ত কাটছে, শেষে পুইরা 10 নদীর মধ্যে ফলানো হয়েছে। এ মোল্লা ওর ব্যাপারটা তুমি বুঝতে পারলা না, মনসুর তো নিজে নাই,
তার জবানে তো আল্লাহ কথা বলছে। প্রমাণ দেখো সূরা নজমের 3 নম্বর আয়াত, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজ প্রবৃত্তির থেকে কিছু বলেন না। তাহলে কে বলেন? তো রাসূলের জবানে আল্লাহ বলেন, মনসুরের জবানে আল্লাহ বলেন, ওলির জবানে আল্লাহ বলেন, নাকি তুঙ্গ জবানে শয়তানে বলে? শয়তান আর ওলি তো দ্বন্দ্ব চিরদিন। এজিদ আর হুসেনের দ্বন্দ্ব চিরদিন। তুঙ্গ জবানে শয়তান বাস করে, তুঙ্গ দিলে শয়তান বাস করে। তাই ওলিদের রওজা মাজারে তোমরা শিরক দেখো, হ্যাঁ? তোমরা ওইখানে গাঁজা খায়, এটা খায়। তুমি মাদ্রাসার মধ্যে মেয়ে ঘরে জিনা দর্শন করতেছে, মাদ্রাসা ফিরে দিল না? অসংখ্য ছেলে ঘরে বলাৎকার করতেছে, মাদ্রাসাটা ভেঙে দিল না? হ্যাঁ, ওটা আগুন লাগে ফিরে দিল না? এই বাটপাড়ার দল, তোমরা যদি করো তোমার মতলবটা কি? শয়তানের আইন বাস্তবায়ন করার জন্য? এটাই এদের কাজ। কথা হচ্ছে এগুলি আমাদের দেশে এদের বড় বড় কি জানি কয়, আলেম কয়। 3 কুড়ি 13টা ডিগ্রি গলা ঝুলাইছে, এই ডিগ্রির বারে মুখ আবল তাবল কয়, বুঝছো না? ওলিদের প্রতি অসম্মান যারা করে, ওলিদের স্মৃতি চিহ্নের প্রতি অসম্মান যারা করে, যাদেরকে কোরআনের ভাষা বলেছে শায়রিলিল্লাহ, আল্লাহর নিদর্শন, তাদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের আমরণ। আচ্ছা, বুঝছো? এগুলি বাটপার সিটার, মানুষের শারেকের দোয়া তুল্লা ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগছে। যাক, অনেক আয়া পড়ছে। আবার আরেক দিকে এখানে আল্লাহুম্মা সাল্লি আলা